আজকের কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়ের বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার একটা বেশ ছোটখাটো ছিমছাম দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদীটি আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণের গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপের বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন এক উৎসব। আমি আর সেই দ্বীপে যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়োয় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবীর চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।